আমরা যাদেরকে মানি হক্কানি রব্বানি পীর মাশায়েখ, মাসলাকে ফুরফুরা, মাসলাকে জৌনপুর, মাসলাকে সিরসিনা, আল্লাহু আকবার বলে। সোনাকান্দার হুজুর, বানিয়াপাড়ার হুজুর, ধামতির হুজুর আল্লাহর ওলি ছিলেন কিনা? জৌনপুরের আল্লামা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি এরা আল্লাহর ওলি ছিলেন কিনা? শর্ষিনার শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব রাহিমাহুমুল্লাহ এরা মানুষদেরকে মানুষের মাথার টিকে কেটে টুপি, মুখে দাড়ি, পরনে ছিল ধুতি, ধুতি কেটে ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরাইছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। অনেক পীররা শুধু নিজেদের পেট পূজার জন্য ব্যস্ত থাকে। শর্ষিনার হুজুর ৬৫০০ মাদ্রাসা আলিয়া এবং প্রায় ৫,০০০-এর মতো দিনিয়া, ১০,০০০-এর মতো মাদ্রাসা করেছে সারা বাংলাদেশে। লক্ষ লক্ষ আলেম তৈরি করেছেন, একদিকে শরীয়তের আলেম, আরেকদিকে মারিফতের আলেম। জৌনপুরি খানদানের হুজুরে না গ্রাম গঞ্জে গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষ উপকার পাচ্ছে, দোয়া দিচ্ছেন, পানি পরে দিচ্ছেন, তাবিজ দিচ্ছেন। আবার এখন তো তাবিজ দেওয়া শিরক মনে করে। কোরআন এবং সুন্নাহর তাবিজ দিতে পারবেন, কোন মন্তর দিয়ে নয়। আল্লাহু আকবার বল। একদল তো আছে ফু লাগে না, ফু বিশ্বাস করে না, আছেন একদল। কোরআনে ফু নাই? আরে বাবা, ঈসা নবী তো ফুয়ের সন্তান। ঈসা আলাইহিস সালাম কিসের সন্তান? মারিয়ামের তো কোনো সন্তান নয় না, মানে সন্তান হবে কেমনে? ওনার তো স্বামী নাই। জিবরিল আমিন আসছে, বলছে মারিয়াম তোমার সন্তান হবে। বলে সরো, আমাকে কোনো স্বামী স্পর্শ করে নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার সন্তান হবে কেমনে? বলে হবে, আল্লাহ বলছে হবে। বললে তুমি মুখটা হাঁ করো। হাঁ করছে, ফু দিয়ে দিছে। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ফু দিলেন, বললে মুখ বন্ধ করো।